আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি চলে এসেছি নাটোর জেলা আম প্রদর্শনী ও ফল মেলায়। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে 23, 24 ও 25 জুন 3 দিন ব্যাপী নাটোরের কানাইখালী মিনি স্টেডিয়ামে এই মেলার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই এই মেলায় আমন্ত্রিত। এখানে বিভিন্ন জাতের রপ্তানিযোগ্য আম প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি আমের গুণগত মান, আধুনিক চাষাবাদ পদ্ধতি, পরিচর্যা এবং রপ্তানির সম্ভাবনা সম্পর্কে কৃষক ও সাধারণ মানুষকে তথ্য প্রদান করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক কৃষকদের উন্নত জাতের আম চাষের উৎসাহিত করা এবং বাংলাদেশের আমকে আন্তর্জাতিক বাজারে আরও পরিচিত করে তোলাই এই মেলার মূল লক্ষ্য। প্রিয় দর্শক, চলুন আর দেরি না করে মেলার উদ্বোধনী অনুষ্ঠান এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে উপভোগ করি। মুগ্ধ করার জন্য এবং একই সাথে বিভিন্ন রকম ফল চেনানোর জন্য এই মেলায় সকলের আসা প্রয়োজন। আমি মেলার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, এই মেলা সাকসেসফুল। আর এইটা কি? স্যার আমি রাজ্যে এখানে আছে আপনার কাছে আছে বসে খুশি লাগে বা ভালো করে বসে স্যার এই জ্যৈষ্ঠ মাসে আসলে দুধের পাতি তার বাস্তবে এখানে বিভিন্ন প্রকারের একটা আনসার হচ্ছে একটা আমকে এনে দিলে একটা 8-5 কেজি হবে স্যার, এটা পুলিশের মত আছে, এটা প্রতি স্যার। তারপর আছে স্যার মানে আমাদের তো রপ্তানিযোগ্য আমরা এখানে যে আমগুলো প্রদর্শন করেছি এই আমগুলো রপ্তানি করি। আমরা প্রতি বছর প্রায় 25 লক্ষ মেট্রিক টন আম বাংলাদেশে উৎপাদন হয়। আমরা আম উৎপাদনের সঙ্গে সম্পর্ক আমাদের আম উদ্ভিদ থাকে, এই উদ্ভিদ আমগুলোকে যদি আমরা দেশের বাইরে পাঠাতে পারি তাহলে আমরা এখান থেকে হিউজ পরিমাণে একটা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি এই নার্সারির তত্ত্বাবধানে একজন আছেন, তার থেকে আমরা এখন জানবো যে এখানে উনি কি কি জাতের আম প্রদর্শন করছেন এবং জাতগুলোর বৈশিষ্ট্য কি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি রেড আইভরি। তো রেড আইভরি আমের বৈশিষ্ট্য কি? রেড আইভরি এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের চিয়াংমাই প্রদেশের যে একটা প্রদেশ আছে সেইখানকার আম। এটা আপনার চিয়াংমাই অথবা রেড আইভরি, এটা দুইটা নামে আমরা চিনি। এই দুইটাই হচ্ছে আপনার, এটা চিয়াংমাই, এটা রেড আইভরি, দুইটা নাম দেওয়া আছে, দুইটা একই রকম আম। এটা আপনার এক একটি আম প্রায় কেজির কাছাকাছি হবে এবং এটার কালার অনেক সুন্দর, মিষ্টতার দিক থেকেও অনেক সুন্দর। আমাদের দেশে এটা অনেক ভালো হচ্ছে এখন। এটাও থাইল্যান্ডের একটি আম। এটির কালার কিছুটা বেগুনি বলা চলে এবং এটি হচ্ছে আপনার এক একটি আম মোটামুটি 500 গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে এবং এটা মিষ্টতার দিক থেকে থাই যে ভ্যারাইটি গুলো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি এটি আমরা পরীক্ষামূলক ভাবে যেটি দেখছি, তো সেখান থেকে আমরা বলতে পারি এটি থাই ভ্যারাইটি গুলোর মধ্যে মিষ্টি সবচেয়ে বেশি এটা। এবং এটার ভিতরে কোনো রকম কোনো আঁশ হবে না। আচ্ছা, তার পরবর্তীতে দেখতে পাচ্ছি ব্রুনাই কিং। জি, এটা বৈশিষ্ট্য কি? এটি ব্রুনাই প্রদেশ থেকে কালেক্ট করা, যার জন্য এটির নামকরণ করা হয়েছে ব্রুনাই কিং। এটি এক একটি আম মোটামুটি আপনার 2 থেকে 2.5 কেজি পর্যন্ত ওজন হয় এবং এটি আমের কালার, এটি যদি ফুড ব্যাগিং করা হয় সেক্ষেত্রে এটি হলুদ হয়, আর যদি ফুড ব্যাগিং ছাড়া হয় এরকম সবুজ কালার থাকে এবং এটি টেস্ট মিষ্টতা অনেক ভালো। আচ্ছা, এটি বাড়িফোর আমাদের বাংলাদেশি উদ্ভাবিত একটি জাত। আচ্ছা, এটি আমাদের দেশে অনেক পরিমাণে এখন চাষ হচ্ছে বাণিজ্যিক আকারে এবং এটি কাঁচাও খেতে পারবেন, কাঁচা মিষ্টি, পাকবেও মোটামুটি আপনার আশ্বিনা আমের সাথে লেটে আর কি, লেট ভ্যারাইটিজ এর মধ্যে এটি একটি ভ্যারাইটিস। এটি পাকবে অনেক ক্লাস শেষের দিকে এবং এটি বাজারের বর্তমানে চাহিদাও অনেক বেশি। আচ্ছা, আর এর মধ্যে উল্লেখযোগ্য কি আম আছে? এর মধ্যে উল্লেখযোগ্য আপনার ইন্ডিয়ান এই যে আলফানসোটা দেখাতে পারেন। এটি হচ্ছে ভিতরে ক্রিমের মতো হবে, এটাতে কোনো আঁশ হবে না এবং এটি ক্রিমের মতো যে টেস্ট গুলো আমরা বলে থাকি এটি অন্য কোনো আমের সাথে মিলবে না। এটি আলাদা একটা ফ্লেভার আছে এবং এটার টেস্টও আলাদা। আচ্ছা, থ্যাংক ইউ। আর আমরা কি আপনাদের এই কোহিনূর নার্সারি থেকে এই আমগুলোর চারা সংগ্রহ করতে পারবো কিনা? জি, আমাদের কাছে। কেমন দামে আপনি বিক্রি করছেন? আমাদের এখানে যে ভ্যারাইটিস গুলো আমরা ডিসপ্লে করছি এটি শেষ নয়, আমাদের এখানে আরো অনেক ভ্যারাইটিস আছে। আম সহ বনজ, ফলজ সব ধরনের ভ্যারাইটিস আমাদের কাছে আছে। এগুলো আপনার জাত ভেদে কিছু দাম হয় অথবা আপনার চারার কোয়ালিটি ভেদেও হয় অনেক সময়। এগুলো আমরা 100 টাকা থেকে 120 টাকা পর্যন্ত
দেশি ভ্যারাইটিস গুলো এবং বিদেশি যে ভ্যারাইটিস গুলো আছে এগুলো 200 থেকে 400 টাকা পর্যন্ত হয়ে থাকে। এটি চারার কোয়ালিটি ভেদে হয়। আচ্ছা, তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা চারার দামটা নির্দিষ্টভাবে বলতে জি, পারবেন, তাই? আমাদের সাথে যোগাযোগ করলে চারা দেখে শুনে আপনার যেটা পছন্দ হবে সেই অনুযায়ী চারার প্রাইসটা আসবে। শুধু আম নয়, আপনার মোটামুটি 500 প্লাস প্রজাতির আমাদের কাছে ফলজ আইটেম এবং কাঠ, বনজ, ফুলজ সব ধরনের আইটেম আমাদের কাছে আপাতত অ্যাভেলেবল আছে। এবং আমাদের এটি হচ্ছে বনবেলঘরিয়াতে অবস্থিত। নাটোর বাইপাসে একটাই আছে আমাদের, মোট 3টি শাখা। নাটোর বনবেলঘরিয়া বাইপাসে একটা, বেলঘরিয়া মোড়ে এটা প্রধান শাখা, আর সাতনির তাহিরপুর রোডে একটা। মোট 3টি আমাদের শাখা। আমাদের 3 শাখাতেই চারা সব রকম রয়েছে, যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।